বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার মাধ্যমে জাতিকে উপকৃত করছো। এটার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। আর বিশেষ করে স্বাধীন কাগজের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। এটার সাথে আমি, আমার ছেলে, আমার একটা বাগনা, আমরা জড়িত আছি। এই জন্য এটা আমি আমি খুবই আন্তরিকভাবে বিশ্বাস করি যে তোমরা অনেক দূর এগিয়ে যাওয়া, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এই পত্রিকার আরও সুনাম অর্জন করবা। আসলে রাজনীতি এমন একটা জিনিস। আমি একজন প্রবাসী। আমি 1975-এ লন্ডনে দিকে যাত্রা করি আমার মায়ের সাথে। আমার আব্বা সেখানে লন্ডনে ছিলেন, আমার ছোটো ভাই আর আমি যাই। তো আস্তে আস্তে দেশপ্রেম, জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ এবং আমার যে দেশের প্রতি ভালোবাসা, সেগুলা আস্তে আস্তে এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির দিকে টেনে নিয়ে যায়। এটা টেনে নিয়ে যাওয়ার পিছনে ছিল মেইন আকর্ষণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। ওনার যে উনি স্বাধীনতার ঘোষণা দিলেন, উনি ওনার যে দেশের প্রতি যে ভালোবাসা, মানুষের প্রতি যে আহ, মানে অগাধ প্রেম এবং ভালোবাসা এবং আল্লাহর প্রতি বিশ্বাস, সেগুলো নিয়ে যখন উনি স্বাধীনতার ঘোষণা দিলেন, নিজের জীবনের দিকে দিকে তাকান নাই, নিজের পরিবারের দিকে তাকান নাই, ঝুঁকি নিয়ে হি টুক বাংলাদেশ ফার্স্ট ইন ইজ লাইফ। বিদ্রোহ ঘোষণা করে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তার পাশাপাশি উনি মুক্তিযুদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন সেক্টর কমান্ডার হিসেবে। এই মুক্তিযুদ্ধে উনি গ্যালান্টারি অ্যাওয়ার্ড যেটা পেয়েছেন, বীর এই যে উত্তম যে টাইটেলটা পেয়েছেন, সেটাও কিন্তু ওনার জীবনে একটা সফলতা। তার পাশাপাশি উনি যখন এজ এ ক্যাপ্টেন বা মেজর হিসেবে আর্মি অফিসার দায়িত্ব পালন করেছেন, তখনও এই যে বিটুইন পাকিস্তান এবং ইন্ডিয়ার ওয়ার যখন হয়েছিল, সেই যুদ্ধেও উনি সফলতা অর্জন করেছেন। তো আমি যেটা বলবো যে হি ওয়াজ এ এক্সট্রাঅর্ডিনারি ম্যান। বাংলাদেশের একজন সর্বশ্রেষ্ঠ জন্ম একজন পুরুষ, যার নেতৃত্বে আমরা বাংলাদেশে একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এবং ওনার সঠিক পরিকল্পনার মাধ্যমে আমরা একটি দলও ওনার কাছ থেকে আমরা জাতি হিসেবে উপহার পেয়েছি, যে দলের নাম হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলের যখন জাগদল থেকে তারপরে বিএনপি, এই বিএনপি যখন উনি 19 দফা কর্মসূচির মাধ্যমে জাতির কাছে আহ, উপহার দিলেন ও প্রতিষ্ঠিত করলেন, তখন এই 19 দফা কর্মসূচির মাধ্যমে দেশে কিন্তু একটি অর্থনৈতিক উন্নয়নের জোয়ার উঠল। তার পাশাপাশি সেখানে উনি গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসলেন এবং আইনের সুশাসন এবং মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করলেন। পাশাপাশি যে উনি দেখলেন যে এই দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে হইলে যে আমাদের যে জনশক্তি যেটা আছে, সেটাকে কীভাবে কাজে লাগানো যায়। তো প্রথম কথা হলো, গরিব দেশ, সেখানে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বিভিন্ন ডেভেলপমেন্ট তৎকালীন সময়ে ছিল না। সেগুলো নিয়ে উনি চিন্তা করেছেন। বিভিন্ন সেক্টরে, যেমন গার্মেন্টস সেক্টরে উনি শুরু করেছেন পোলট্রি ফার্ম, বিভিন্ন এগ্রিকালচার বেসড বিভিন্ন ধরনের ফার্ম টার্ম, এগুলা ফিশারি, এগুলা মানুষকে করার জন্য যে উৎসাহ উদ্দীপনা জাগিয়েছেন, অ্যাডভাইস করেছেন, সেগুলোর মাধ্যমে হি ক্রিয়েটেড জব। অ্যাট দি সেম টাইম আমাদের ইকোনমিকে আস্তে আস্তে চাঙ্গা করা শুরু করলেন, এক্সপোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি বানাইলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশকে করলেন এবং শক্তিকে রপ্তানি করে সেখানে রেমিটেন্সের মাধ্যমে আমাদের অর্থনীতিকে আরও বেশিরভাগ চাঙ্গা করে তুললেন। সেই নেতার যে দেশপ্রেম এবং আল্লাহর প্রতি ভয়, সেগুলো দেখে কিন্তু আমি রিয়েলি আবির্ভূত হই এবং বিএনপি করার একটা আমার ইচ্ছা জাগে। তো আমি 1988 থেকে যখন এটা সাংগঠনিকভাবে আমি আস্তে আস্তে কাজ শুরু করলাম যুক্তরাজ্যে। যুক্তরাজ্যে আমি কনভেনার, প্রথম কনভেনার, তারপরে কনভেনার, এগুলোর দায়িত্ব নিয়ে আমি যখন কাজ করি, কাজ করতে করতে আস্তে আস্তে আমি নিজে ফ্রন্ট লাইনে চলে আসি। সেটাও আমার আমার দলের প্রতি ত্যাগ, দলের প্রতি প্রেম, ভালোবাসা, সব কিছু নিয়ে যখন আমি এগোলাম, তখন আমার সফলতার শিখরে আস্তে আস্তে আমি বুঝতে পারছি। কারণ আমার টার্গেট ওয়াজ যে বিএনপিকে আই টুক ফার্স্ট ইন মাই লাইফ রাজনীতিতে। আর রাষ্ট্র তো অবশ্যই আমার নেতা। উই ওয়ান্ট টু মেনটেন ফ্রেন্ডশিপ উইথ এভরি নেইবারিং কান্ট্রি, উইথ অল আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। বাট আমাদের দেশের স্বার্থকে জলাঞ্জলিত করে কারোর সাথে আমরা মাথা নত করে রাজনীতি করি না। বিকজ উই আর এ প্রো বাংলাদেশি রাজনৈতিক দল, প্রো পিপলস একটি রাজনৈতিক দল। ঠিক আছে? তো এটাই আমরা গর্ব ফিল করি যে বিএনপির মতো একটি রাজনৈতিক দলে আমরা দীর্ঘ অনেক বছর, আমার জীবনের প্রায় 44 বছরের মতো আই হ্যাভ স্পেন্ড, ডেডিকেটেড মাইসেলফ to develop the ideology of BNP in the Western world. এবং I started my politics in UK.
তারপরে গ্র্যাজুয়ালি আমি ইউরোপিয়ান কান্ট্রি যখন দায়িত্ব পাই, সাংগঠনিক দায়িত্ব, ওইগুলোকে আমি স্প্রেড করে করে সবাইকে নিয়ে সুসংগঠিত করছি। এবং পরবর্তীতে গত 17 বছর যেগুলো ছিল আন্দোলন সংগ্রাম আমরা করেছি, ফর্চুনেটলি, যদিও এটা আমাদের জন্য খুবই ভাগ্যবান ছিলাম আমরা প্রবাসীরা, যারা বিশেষ করে যুক্তরাজ্যের প্রবাসীরা। আমাদের নেতা আজকে যার অপেক্ষা গোটা বাংলাদেশ ছিল, আপনারা গত 25 তারিখে দেখেছেন, আমি ওনার সাথে আসছি সহসঙ্গী হিসাবে, যে কোটি কোটি মানুষ বাংলাদেশে, 18 কোটি মানুষ যেভাবে রাস্তায় নেমে ওনাকে স্বাগত জানিয়েছে, এই ধরনের ইতিহাস আমার মনে হয় না ওয়ার্ল্ডের কোনো রাজনৈতিক দল করতে পেরেছে। আনপ্যারালাল একটা হিস্ট্রি হি হ্যাড মেড, রেকর্ড ব্রেকিং একটা হিস্ট্রি। এই হিস্ট্রিটা কিন্তু এমনি আসে নাই, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক কষ্টের বিনিময়ে, দেশপ্রেমের বিনিময়ে, অনেক অনেস্ট পলিটিক্সের কারণে, মানুষের প্রতি ভালোবাসার কারণেই কিন্তু এটা আসছে। মানুষ কিন্তু এমনি উপহার দেয় না, দে হ্যাভ টু স্যাক্রিফাইস এ লট। আপনারা জানেন যে গত 17 বছর ধরে এই বিএনপি হ্যাজ বিন সাফারিং এ লট, এবং একমাত্র দল যার উপরে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে অন্যায় অত্যাচার, গুম টুম ইত্যাদি হত্যা, এগুলা গত ফেসিস্ট সরকার করেছিল। এবং বিএনপির একটি নেতাকর্মীরও শান্তিতে তার পরিবারের সাথে বা তার বউ বাচ্চাকে নিয়ে সে ঘরে ঘুমাইতে পারেনি। মিথ্যা মামলা দিয়ে পুলিশের হয়রানি, র্যাবের হয়রানি, বিভিন্ন কিছু সেখানে ছিল। এটা আমার কথা নয়, এটা আপনারা সকলেই জানেন, জাতীয় এটা জানে, গোটা বিশ্বও জানে। তো এই যে এত নির্যাতন, নিপীড়ন, সব কিছুর পরেও কিন্তু বিএনপি রিমেইন একটা পলিটিক্যাল পার্টি হিসেবে সাস্টেন করছে, অনলি বিকজ অফ দেয়ার পেট্রিয়টিজম অ্যান্ড অনেস্টি, গড ফেয়ারিং এর কারণে। আল্লাহর একটা টোটাল ব্লেসিং এ দলের উপরে আছে। আপনার দুই একটা ছোট্ট একটি ঘটনা আমি বলবো জিয়াউর রহমান সাহেব সম্বন্ধে। যে জিয়াউর রহমান সাহেব একটা মুসলিম রাষ্ট্রের প্রেসিডেন্ট, কিন্তু উনি যখন রাষ্ট্রপতি হিসেবে সৌদি আরবে গেলেন, তখন মিডল ইস্টের সাথে, বিশেষ করে মুসলিম কান্ট্রির সাথে ওনার একটা সুসম্পর্ক উনি তৈরি করে রেখেছিলেন। তো তখন সেখানে হঠাৎ করে ওনার মাথায় আসলো, এই আরাফাতের ময়দানে তো আমি নিম গাছ লাগাইতে পারি, এই নিম গাছ লাগাইতে পারি, এই এই যে একটা চিন্তা, এটা আসলো। তারপরে হি মেড ইট সাকসেসফুল, আলহামদুলিল্লাহ। এখন ওই জায়গায় এই ট্রিটাকে বলে জিয়া ট্রি। এবং আরাফাতের ময়দান যতদিনই পৃথিবী থাকবে, যতদিন এটা থাকবে, সেখানে যাওয়ার বাসার স্ত্রীর অবদান সেখানে থাকবে। হাজিরা সেখানে এই গাছের নিচে ছায়া নেন, তারা সেখানে ইয়ে নেন। এই যে দোয়া, এই যে ব্লেসিং, এগুলোই কিন্তু বিএনপির নেতৃত্বের কারণেই কিন্তু। সঠিক নেতৃত্ব, গড ফেয়ারিং নেতৃত্ব, মানুষের প্রতি ভালোবাসা, এটা কিন্তু একটা ধর্মের অঙ্গ। দেশকে ভালোবাসা, এটা কিন্তু ইমানের একটি অংশ। সুতরাং সব কিছু মিলাইয়েই কিন্তু পার্ট অফ গড ফেয়ারিং। এর কারণেই কিন্তু আজকে বিএনপি, যতই বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্রকারীরা চেষ্টা করে না কেন, তারপরেও কিন্তু বিএনপি তার নিজের পায়ে দাঁড়িয়ে আছে। আপনি দেখেন আমাদের নেত্রীকে, বিগত ফ্যাসিস্ট সরকারের যে নেত্রী শেখ হাসিনা কীভাবে বিভিন্নভাবে আপনার অপমান করার চেষ্টা করেছে, কীভাবে ধিক্কার তিরস্কার করতো, তাকে ওনাকে নিয়ে চারিত্রিক ইয়ে নিয়ে বিভিন্নভাবে ইয়ে করতো, এটা মিথ্যা বানাওয়াট এইগুলো কথাবার্তা বলতো, তার লজ্জা ছিল না। কিন্তু আজকে আমাদের নেত্রীকে সে বিদেশে পাঠানোর জন্য কত টালবাহানা করছে, কত ষড়যন্ত্র করছে, কিন্তু আমার নেত্রী সেখানে অটল ছিলেন ওনার সিদ্ধান্তে। এ দেশে আমি জন্ম নিয়েছি, এদেশে মুক্তিযুদ্ধে উনি অংশগ্রহণ করেছেন, ওনার স্বামী মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, মুক্তিযুদ্ধ করেছেন, দেশকে স্বাধীন স্বাধীন করেছেন। এই জন্য এই দেশকে ছেড়ে উনি অন্য কোথাও যাবেন না। দেশই ওনার আশ্রয়, দেশই ওনার স্থান, জন্মস্থান। এটা দেশের মাটি এবং মানুষের সাথে ওনার আত্মার সম্পর্ক। ওনাদেরকে নিয়ে ওনার রাজনীতি জীবন এবং জন্ম থেকে ওনার স্বামীও করেছেন, উনিও করেছেন। যার কারণে দেশকে ছেড়ে যান নাই। আলহামদুলিল্লাহ, ওনার যেতে হয় নাই। যে ষড়যন্ত্র করেছে, যে পরিকল্পনা করেছিল ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের নেত্রীকে দেশ ছাড়া করবে, কিন্তু সেই ছাড়া হয়ে গেছে। আজকে তার যে কুকর্মের কারণে তার ফাঁসির অর্ডার হয়েছে। তো আমি যেটা বলবো যে দেখেন, দুনিয়াতে যারা ভালো কাজ করে, দে হ্যাভ টু সাফার। গুড ডুয়ার্স, এই পৃথিবীতে নবীরা আসছেন, তারাও কিন্তু বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এই যে শয়তানের পূজারীরা, ষড়যন্ত্রকারীরা বা শয়তানের পূজারীরা, যারা শয়তানের হুইসপারিং এর মাধ্যমে তারা বিভিন্ন ধরনের কাজ করে, তারা কিন্তু চেষ্টা করেছে এই দেশের স্বাধীনতাকে নষ্ট করার জন্য, পাশাপাশি যে পরিবারকে ধ্বংস করার জন্য, কিন্তু পারে নাই, ইনশাল্লাহ পারবেও না। এটা প্রমাণ এটা হলো যে যেখানে জিয়াউর রহমান সাহেব মারা যাওয়ার পর ওনাকে যখন দুষ্কৃতিকারীরা হত্যা করলো, কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছে, চোখের পানি জড়িয়ে পড়েছে চোখ থেকে। এই যদি মহব্বত থাকতো না, ওনার প্রতি ভালোবাসা থাকতো না, তাহলে চোখের পানি কি ঝরতো?
মৃত্যুর পরে ওরা মানুষ এইভাবে খাচ্ছে, আমরা নিজেরা দেখছি। কারণ উনি দেশপ্রেমিক ছিলেন। উনি দেশপ্রেমিক ছিল দেশকে এবং ভালোবাসতেন, হ্যাঁ, দেশের মানুষকে ভালোবাসতেন। অ্যাবসোলিউটলি। তো তারপরে আমাদের নেত্রীর জন্য যেভাবে আপনারা দেখছেন মানুষ পাগল হয়ে যায়। হ্যাঁ, মানে জেল থেকে বাইরে এলে তারপরে যখন হসপিটালে যান, হসপিটাল থেকে বাইর হন, তখনই মানুষ চতুর্দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে ওনার জন্য দোয়া করছে। সারা বিশ্ব সারা বিশ্ব ওনার জন্য হ্যাঁ, কান্না ওনার জন্য করেছে কান্না করছে। দলমত নির্বিশেষে, নির্বিশেষে ধর্ম, বর্ণ নির্বিশেষে নির্বিশেষে। সকল মানুষ কিন্তু তার জন্য দোয়া করেছে এবং অন্যান্য রাষ্ট্রের রাষ্ট্রপতিরও এবং আপনার তারাও কিন্তু ওনার জন্য দোয়া করেছে। দোয়া করেছে। এজন্য এই ধরনের রিওয়ার্ড দুনিয়াতে পরবর্তীতে এই বিষয় নিয়ে একটু আলাপ করব। যেটা কিন্তু তারাও কিন্তু ২ বছরের বেশি থাকতে পারে নাই, সাস্টেইন করতে পারে নাই। কিন্তু বাংলাদেশি মানুষটা কিন্তু যে জাতি তার নিজের মাতৃভাষা রক্ষা করার জন্য আত্মনিয়োগ করতে পারে, আত্মত্যাগ আচ্ছা করতে পারে। আমি যে পরিবার তা এটা আমাদের পরিবার। এটা আমরা যার আদর্শিত সৈনিক, আমরা যাদের নেতৃত্বে কাজ করি, তাদের সাথে সম্পর্ক যদি ভালো না থাকতো, তাহলে আমাদের মতো মানুষ অবশ্যই এই আমরা সময় নষ্ট করতাম না। উই লাভ দেম, উই নো দ্যাট দে আর ইম্পর্টেন্ট পিপল or leaders for our country, for our people. তারাই আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে পারবে এবং পাশাপাশি দেশের মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে দিতে পারবে, ক্ষমতায় যাবে। এটা আমরা দেখেছি। রাজনীতি তো আওয়ামী লীগও করেছে, দল দেশ শাসন করেছে, তার পাশাপাশি বিএনপিও করেছে। বিএনপি সুখে শান্তিতে ছিল এবং জীবনের নিরাপত্তা নিয়ে দেশে বসবাস করছে। মানুষের বাক স্বাধীনতা ছিল, ভোটের অধিকার ছিল। পত্রপত্রিকা আপনারা যারা সাংবাদিকতা করেন, আপনাদেরও স্বাধীনতা ছিল। তো এগুলা কিন্তু এটা আমার বানাওয়ার কোনো কথা নয়। ইতিহাস এটা সাক্ষী, প্র্যাকটিক্যালি ইতিহাস খুঁজলেই পাবেন। হোয়াট বিএনপি হ্যাজ ডান এন্ড জিয়া পরিবারের নেতৃত্ব হ্যাজ ডান। আমরা বেগম জিয়ার সময় তেমনি দেখেছি এবং তারেক সাহেবের সময় তো ইনশাল্লাহ আমরা গত ১৭ বছর ওনার সাথে থেকে কোন অবস্থায় ছিলেন। তিনি হুইল চেয়ারে বসে অসুস্থ ছিলেন, স্ট্রেচার দিয়ে হাঁটতেন। আস্তে আস্তে যখন হুইল চেয়ারে সুচিকিৎসার জন্য আমরা অনেক কষ্ট তারপরে আমরা আজকে ১৫ বছর পর আমরা গতকালকে আমি খুব রিসিভ করছিলাম আমি আমার অন্যান্য নেতৃবৃন্দদের সাথে। ১৮ বছর পরে আমি নিয়ে আসলাম যখন, এটাই আমার কাছে আনন্দ লাগছে। আনন্দ। এক এক সময় ১৮ বছর আগে আমি গিয়ে রিসিভ করছি হুইল চেয়ার নিয়ে গেছেন। আর ১৮ বছর পরে ওনাকে নিয়ে আসছি, উনি নিজে পায়ে হেঁটে আসছেন আমাদের সাথে কথা বলে। এটাই আমার কাছে খুব ভালো লাগছে, এটাই আনন্দের বিষয় ছিল। যদিও আমরা কষ্ট পাইছি, আমাদের একজন অভিভাবক আমাদের কাছ থেকে ১৮ বছর আমরা ওনার ছত্রছায়ায় ছিলাম, উনি হঠাৎ করে আমাদেরকে ছেড়ে চলে আসছেন। কিন্তু ওনাকে তো আসতে হবে। আসতে হবে দেশের আমরা হলাম ওনার মানুষের। ছোট্ট পরিবার, প্রবাসী। ওনাকে খুব অনেস্টলি, সিনসিয়ারলি, ইতিহাস ঘাটাইলে বুঝতে পারবো যে হোয়াট ইজ জিয়া পরিবার, হোয়াট ইজ বিএনপি অ্যান্ড হোয়াট ইজ আওয়ামী লীগ ও অন্যান্য পলিটিক্যাল পার্টি। আজকে বিভিন্ন সময় বিভিন্ন সময় আমরা ইতিহাস তৈরি করেছি। বিভিন্ন সময় আমরা আপনার বাংলাদেশের মানুষের দুর্যোগের সময় আমরা দেখেছি জাতির ক্রান্তিকালে যেভাবে জিয়াউর রহমান সাহেব জাতির পাশে দাঁড়িয়েছিলেন, তেমনি ওনার সুযোগ্য স্ত্রী, আমাদের গণতন্ত্রের মা, দেশমাতা, উনি কিন্তু আর রাজনৈতিক দলের নেত্রী নয়। একটা কথা আমি বলতে চাই বিফোর আই ফরগেট, যেটা হলো যে উনি কিন্তু বিএনপি শুধু দলের চেয়ারপারসন না, নাও শি হ্যাজ বিকাম এ সিম্বল অফ ইউনিটি। গোটা জাতীয় একজন নেত্রী। উনি মানে ঐক্যের তিনি একটা আমাদের প্রতীক, সকলের মা। সকলের মা। এবং আপনারা জানেন যে এটাও কিন্তু ওই যে উনি অসুস্থ থাকা অবস্থায় উনি যখন ব্যাড নিউজ শুনে তখন জাতি দেশে বিদেশে সকল দলমত নির্বিশেষে আপনার মসজিদ মাদ্রাসা সব গির্জা সকলে তার জন্য দোয়া করে, তার পরিবারের বসে। এটা কিন্তু একটা বিশাল একটা পাওনা। আর এই পাওনাটা এগুলো ইট ইজ এ রিওয়ার্ড ফ্রম আল্লাহ ফর ইউর গুড ডিডস। আল্লাহ বলছেন, those who spent in Allah's way in adversity and in prosperity and subdue their anger, forgive their fellow men for the love of Allah. Allah always loved the doer of good. আমি এখানে একটু বলতে চাই যে সাবডিউ ইউর অ্যাঙ্গার, আমার নেত্রী কিন্তু সবসময় রাগকে সংযত করে রেখেছে।
তার অপোজিশনকে কোনো সময় কটাক্ষ করে কোনো কথা বার্তা বলেন নাই। শি অলওয়েজ রিমেইন ভেরি কাম অ্যান্ড কোয়েট। ফরগিভ ইওর ফেলো ম্যান। আমরা প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি। শেখ হাসিনার সময় কত আতঙ্কে ছিল মানুষ, তারপরে কিন্তু এইগুলো ভয় ভীতি ছেড়ে রাস্তায় লক্ষ লক্ষ মানুষ নামছে আমাদের এই জিয়া পরিবারের সুসন্তান খোকসারকে, আরাফাত রহমান খোকসারকে রিসিভ করার। পাশাপাশি আমাদের নেত্রীর জন্য যতই থ্রেটেনিং থাকে না কেন, তারপরেও কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য মানুষের যে ভালোবাসা ছিল এই ফেসিস্ট সরকারের আমলেও মানুষ এইগুলো কিন্তু তোয়াক্কা করে সকল ধরনের ব্যারিয়ার ভেঙেও মানুষ কিন্তু রাস্তায় নেমেছে অনলি ফর দি লাভ অফ অ্যাফেকশন। সিমিলারলি আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেবের জন্য এটা। আমি যেটা বলবো যে আমি এখন শেষাংশে আসতে চাই। আমরা যারা রাজনীতি করি, বিশেষ করে আমরা নেতৃত্বে ছিলাম বিভিন্নভাবে, এখনও আছি, তো আমরা অবশ্যই এই আদর্শ আমরা বিশ্বাস করি বিদায় আমরা চাই যে এই আদর্শ বাস্তবায়নের মাধ্যমে এবং জিয়া পরিবারের নেতৃত্বের মাধ্যমে আমাদের দেশ, আমাদের প্রিয় মাতৃভূমি, ওইটা যদি সুখী হয়, সমৃদ্ধশালী হয়, এটাই আমাদের এটাই আমাদের পাওয়া। আমরা কে কী পেলাম, আমি মাহিদুর রহমান কী পেলাম বা XYZ কী পেলাম, সেটা বড় কথা। এটা জিয়াউর আসার কিন্তু এটা ওনার এটা শিক্ষা দিয়েছিলেন আমাদের বন্ধু, যে দলপ্রেমিক হিসাবে দল তোমাকে কী দিল সেটা বড় কথা নয়। একজন দলপ্রেমিক হিসাবে বা দলের সমর্থক হিসাবে তুমি দলকে কী দিতে পেরেছ সেটা হলো ইম্পর্টেন্ট। আমি প্রাউডলি বলতে পারি আমি দলের কাছ থেকে ভালোবাসা পেয়েছি, একটা বিশাল বড় পরিবার পেয়েছি, সম্মান পেয়েছি। এমপি হইতে পারিনি, হয়তো মন্ত্রী হইতে পারিনি, কিন্তু আগামীতে হইতে পারি, নাও হইতে পারি, এটা ডাজেন্ট ম্যাটার। আল্লাহ চাইলে সব হ্যাঁ, এটা আমার কিন্তু মেইন পলিসি নয়। আমার মেইন পলিসি হলো টু সার্ভ দ্য পার্টি, সার্ভ দ্য পিপল, আন্ডার মাই পার্টি লিডারশিপ, জিয়া পরিবারের নেতৃত্ব। তাদের নেতৃত্বে যখন দল উপকৃত হবে, তখন আমার সুসন্তান, আমাদের সন্তান, আমরাও নিরাপদ থাকবো এবং আমাদের সন্তানরা নিরাপদ থাকবে। এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া রাজনীতি। আজকে গত 17 বছর আমরা নিজের দেশে আসতে পারি। আমি গত এই যে নভেম্বরের কত তারিখ 2024 সালে সেই অগাস্টের পরে ইয়ে হয়েছে। ২৬ গণঅভ্যুত্থান, হুম, বাংলাদেশ ৫ই আগস্টের পরে। আমি যখন আসলাম, আমরা হাজার হাজার নেতাকর্মীদের কাছ থেকে যে ভালোবাসা পাইছি, মানুষের কাছ থেকে সিলেট এয়ারপোর্টে আমি সিলেটে মৌলভীবাজারে আমার অরিজিনাল বাড়ি। বাট ওই এয়ারপোর্টে যখন নামি তখন হাজার হাজার লোক সেখানে আসছে, আমার বাড়িতে আসছে হাজার হাজার লোক। আমরা তাদেরকে নিয়ে আমরা গল্প এই করছি। যে একটা ভালোবাসা, এই যে ভালোবাসা, এটা কিন্তু রাজনীতি করতাম না তাইলে আসতাম, বাট আমরা রিওয়ার্ড পাইছি অলরেডি জাতির কাছ থেকে। 17 বছর আমরা নির্বাসনে ছিলাম, আমরা নির্বাচিত, আমার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, আমি তাদের পাশে দাঁড়াইতে পারি। আমার ছেলে মেয়েরা তারা বড় হয়েছে, আমি তাদের আঙ্গুলদের সঙ্গে খেলা মাঠে নিয়ে যেতে পারি। আর তারপরে আমার সন্তানরা তারা স্যাক্রিফাইস দিচ্ছে, আমার ওয়াইফ সেখানে তাদের অবদান আছে। প্রত্যেকটা মানুষের পিছনে কিন্তু তার পরিবারের বিশাল অবদান থাকে। অবদান। তার এই পরিবারের মধ্যে সবচেয়ে বড় অবদান হলো তার ওয়াইফ, তারপরে সন্তান, ছেলে সন্তান থাকবে, মেয়ে সন্তান থাকবে, তারা যখন স্যাক্রিফাইস দেয় বাবার ভালোবাসা, এটা হলো বিশাল বড় একটা অবদান দিয়ে ফ্যামিলির কাছ থেকে। তাই হোক, আমরা শুধু আমাদের ফ্যামিলিকে আমরা দেখিনি যে এটি দেওয়া family, আমরা দেখছি গোটা বিএনপির পরিবার, এটাই আমাদের পরিবার। আমরা যেখানেই যাই, বিএনপির লোকটা যখন আমাদের পাশে আসে, তখন আমরা ফিল করি যে মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অর সন্স অ্যান্ড ডটার্স ওর মাম অ্যান্ড ড্যাড হোয়াট এভার। এভাবে আমরা ফিল করছি, আমরা কোথাও নিজেদেরকে মানে একা মনে করি। তো এটার জন্য এই পরিবারটা কে দিয়েছে? এই জিয়া যে পরিবার। পরিবার দিয়েছে। সেই জন্য উই আর গ্রেটফুল টু জিয়া পরিবার। তাদের যে তাদের ভালোবাসা, তাদের রেসপেক্ট, তাদের রাজনৈতিক দলের যে আদর্শ, যেটা আমাদেরকে জিয়াউর রহমান সাহেব উপহার দিয়েছেন, তার 19 দফার রিপ্লেসমেন্ট নাই। আপনি দেখেন, আমি সবসময় একটা কথা বলতে চাই, বাংলাদেশের সকল নেতৃবৃন্দদেরকে, রাজনৈতিক আদর্শের লোকদেরকে আমি একটাই কথা বলতে চাই, আমাদের রোল মডেল আউটসাইড থেকে খুঁজতে হয় না, আমাদের রোল মডেল কিন্তু নিজের দেশেই আছে। অল ইউ নিড টু ডু জাস্ট স্টাডি থরলি একজন নেতা কীভাবে তার দেশের জন্য কাজ করে গেছে উইথাউট এনি হেট্রেড। আপনি যখনই আপনি মনে করবেন যে উনি তো আমার দলের লোক না, উনি কী করলো না করলো, ইট ডাজন্ট ম্যাটার, তখনই আপনি তার সম্বন্ধে জানতে পারবেন। আপনাকে জানতে হবে, শিখতে হবে, পড়তে হবে। এই জন্য জিয়াউর রহমান সম্বন্ধে যতই আপনি গবেষণা করবেন, ততই দেখবেন আবির্ভূত হবে। এই উনি একজন এক্সেলেন্ট হিউম্যান বিং ছিলেন, একজন হিউম্যানিটেরিয়ান পলিটিশিয়ান ছিলেন, একজন পেট্রিয়টিক একজন পলিটিশিয়ান ছিলেন, সর্বোপরি একজন গড ফেয়ারিং মাইন্ডেড নেতা ছিলেন। তো সফলতা তিনটা জিনিসে আসে রাজনীতিতে বা সমাজনীতিতে, এবং পরিবার নীতি।
প্রথম কথা হলো আপনি যে ধর্ম পালন করেন না কেন, আপনাকে গড ক্যারি দেবরাসের মধ্যে এটা ছিল। তারপরে দেশপ্রেমটা একটা ইমানের অঙ্গ, ওটা কিন্তু ওনার মধ্যে ছিল। তারপরে মানুষের প্রতি ভালোবাসা, এটা পার্ট অফ রিলিজন। বিকজ মানুষকে কে সৃষ্টি করছে? অল লিভিং বিং আর বিং ক্রিয়েটেড বাই আওয়ার লর্ড, আমাদেরকে যিনি সৃষ্টি করছে। তো উনি তো যাদেরকে সৃষ্টি করছেন, আমরা আমরা তাদেরকে হেফাজতে রেখে এজ এ কাস্টোডিয়ান হিসেবে যদি রাখতে পারি, এজ এ লিডার, তখন সেখানেও আপনার আপনার রবের এই যে নির্দেশ আপনি পালন করবেন। এটা জিয়াউর রহমান সাহেবের বা তার পরিবারের সবসময় এটা রেখেছেন। এই জন্য বিশেষ একটা ব্লেসিং এই পরিবারের উপরে আছে। মানুষ মনে করছে 17-18 বছর পরে বিএনপি উড নট সাস্টেইন এনিমোর। আলহামদুলিল্লাহ, আমাকে আর বলতে হবে না, ইতিহাস ফ্লোরিশিং এভরিওয়্যার ইন এভরি সেক্টর অফ লাইফ। আমি আজকে গেছিলাম জিয়ার বাজার, আমাদের নেতা সেখানে গেছেন, আমি দেখলাম গোটা আমার কাছে লাগছে গোটা বাংলাদেশ এখানে এসেছে। যেখানে তারেক সাহেব, সেখানে গোটা বাংলাদেশের মানুষ তুফানের মতো সবাই ওনাকে আছে। এত গতকালকেও আমি ভালোবাসেন। এই যে ৩০ ফুটের এখানে মিটিং যেটা হইলো, কোটির উপরে ১.৫ কোটি লোক হবে আমার মনে হয়, কোটির উপরে লোক হয়েছে।